আমরা আজকে পাইথনের ম্যাথ মডিউল নিয়ে একটু আলোচনা করব। পাইথনের ম্যাথ মডিউলটা আসলে কেন আলোচনা দরকার সেটা যদি বলি, যে আমরা যখন পাইথনের যে অ্যাপ্লিকেশন এরিয়া বা পাইথনের যে জব সেক্টরগুলো দেখছিলাম, সেখানে কিন্তু একটা ছিল যে সায়েন্টিফিক অফিসারের কিন্তু পাইথন এই যে ব্যবহার আছে। তারপরে আমরা যদি কোনো ফিনান্সিয়াল প্রজেক্টে কাজ করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমার সেখানে প্রচুর ক্যালকুলেশনের প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আমার এই পাইথন ম্যাথ মডিউলটা জানা জরুরি। পাইথন ম্যাথ মডিউল আমাকে যে সুবিধাগুলো দেয়, সেটা হলো যে সে আমাদের যে ম্যাথমেটিক্যাল কিছু কাজ সেটা খুব সহজে সে আমাকে করে দেয়। যেমন আমরা এখানে যদি দেখি যে math.sqrt25, মানে আমরা একটা ভ্যালুর স্কোয়ার রুট বের করার জন্য জাস্ট এসকিউআরটি এই ফাংশনটা ব্যবহার করলেই পারবো। আচ্ছা, তার আগে হচ্ছে যে পাইথনের যে ম্যাথ মডিউল আছে সেটাকে আমার প্রোগ্রামে ইম্পোর্ট করে নিতে হবে। তারপরে এই ম্যাথ মডিউলের মধ্যে যে ফাংশনগুলো আছে বা মেথডগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করতে হবে। যেমন math.sqrt25, তার মানে 25-এর যে স্কোয়ার রুট সেটা আমাকে বের করে দিবে। math.floor 2.6, ফ্লোর ফাংশনের কাজ হলো যে আমার দশমিকের পরে যাই থাক সেটাকে সে বাদ দিয়ে দশমিকের আগের যে পূর্ণ সংখ্যা সেটা আমাকে রিটার্ন করবে। আর ম্যাথ ডট সিলের কাজ হলো যে দশমিকের পরে যাই থাক সে আমাকে তার পরবর্তী যে পূর্ণ সংখ্যা সেই সংখ্যাতে সে আমাকে রূপান্তর করে দিবে। আর ম্যাথ.পাই, আমার যে পায়ের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাকে সে রিটার্ন করবে, দেশে এপসাইলনের ভ্যালু দিবে আমাকে। আর ম্যাথ.ফ্যাক্টোরিয়াল, ওই যে আমরা ফ্যাক্টোরিয়াল ফাংশন এতক্ষণ যাবত আমরা ফ্যাক্টোরিয়াল ফাংশন কত কষ্ট করে ফ্যাক্টোরিয়াল বের করার জন্য ফাংশন তৈরি করলাম, এত কষ্ট করার দরকার নাই, ও আমাকে ফ্যাক্টোরিয়াল ফাংশন বের করেই দিছে। আমি যদি এটা কপি করে যদি এখানে পেস্ট করে দেই, তো প্রিন্ট করার সময় আমরা একটু এভাবে লিখে লিখে প্রিন্ট করি যাতে বুঝতে সুবিধা হয় যে কোন অংশটা আসলে কি কাজ করতেছে। আমরা যদি এভাবে একটু মেসেজ দিয়ে দিয়ে প্রিন্ট দেই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো আসলে কোথায় কি কাজ হচ্ছে। আচ্ছা, কিছু মিস্টেক আছে, একটু কম হবে। এবার যদি আমরা রান করি, সরি একটু সেভ দিয়ে নিতে হবে। সেভ দিয়ে নিয়ে যদি আমি রান করি, আচ্ছা দুইবার চলে আসছে, একটু রান করি। রান করলে আমি কিন্তু এখানে তাদের আউটপুটে যে স্কোয়ার রুট অফ 25-এর স্কোয়ার রুট কত, 5। ফ্লোর অফ 2.6 এর মান কত, 2। আমরা বলছিলাম ফ্লোর ফাংশনের কাজ কি? ফ্লোর ফাংশনের কাজ হলো যে দশমিকের পর যাই থাক সেটাকে সে বাদ দিয়ে তার নিকটস্থ যে তার নিচের যে পূর্ণ সংখ্যা সেটাকে সে রিটার্ন করবে। আর সিল ফাংশনের কাজ হলো যে দশমিকের পরে যাই থাক সে আমাকে কি করবে, তার পরবর্তী যে পূর্ণ সংখ্যা আছে সেটা নেয় 2.1। তাহলে আমরা এই একটাকে যদি আমরা বাড়াইতে থাকি তাহলে পরবর্তী যে পূর্ণ সংখ্যা সে আমাকে 3 রিটার্ন করবে। তারপরে ভ্যালু অফ পাইয়ের যে বিল্ট ইন ভ্যালু সেইটা, ইপসাইলনের যে বিল্ট ইন ভ্যালু সেইটা। আর ফ্যাক্টোরিয়াল অফ 120, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা ফ্যাক্টোরিয়াল কিন্তু প্রোগ্রাম করে বের করছিলাম, তখনও কিন্তু আমরা দেখছিলাম যে 5-এর ফ্যাক্টোরিয়াল 120। এই বিল্ট ইন ফাংশনগুলো আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল প্রজেক্টে বা সায়েন্টিফিক প্রজেক্টে কাজ করব তখন আমাদের প্রয়োজন হবে। তাছাড়া এখানে আরও কিছু ফাংশন আছে, যদি আমরা একটু দেখি। আমরা একটা সিরিজের যোগফল খুব সহজে বের করতে পারি যে এটা একটা টাপল, আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। তো এই সবগুলো নাম্বারের যোগফল আমি জাস্ট একটা ফাংশনে বিল্ট ইন ফাংশন সাম তারপরে নাম্বার, এটা দিলেই কিন্তু আমার এই যে সিরিজের যে ভ্যালুগুলো আছে তার যোগফল সে আমাকে বের করে দিবে। এছাড়া আমরা যখন দুটো সংখ্যার পাওয়ার ক্যালকুলেশন করি, এখানে বিল্ট ইন একটা ফাংশন আছে math.pow, ফার্স্ট ব্র্যাকেট, আমি যদি এখানে 2 পাওয়ার 5 দিই তাহলে কত প্রিন্ট হবে। আচ্ছা, এটা তো একটু প্রিন্ট করে দেখতে হবে, তাহলে তো বোঝা যাবে না। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, এই যে math.pow, এটা আসলে কি কাজ করবে, 2 পাওয়ার 5 কত হয়, 32 বের করে দিবে। যদি আমরা একটু রান করি, তার আগে এটা একটু ডিলিট করে দিই। যদি রান করি আমরা কিন্তু এই যে ইসের যে পাওয়ারটা, মানে 2 এর পাওয়ার 5 সমান কিন্তু আমি 32 আউটপুটে কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, এরপরে আমরা ম্যাথের আরও অনেক ফাংশন আছে এখানে। আপনারা এই যে আমার যে পাইথনের যে ডকুমেন্টেশন আছে, ম্যাথ লাইব্রেরি, এখানে গেলে আপনারা অনেক ফাংশন পাবেন যেটা আপনাদের প্রয়োজন হবে, সেটা আপনারা ইউজ করবেন। এখন দেখেন এখানে আমি এখানে একটা ইকুয়েশন আছে, যারা ম্যাথ
নিয়ে আগে থেকে জানেন ম্যাথমেটিক্যাল টার্ম সম্পর্কে, যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার যে সূত্রটা, এই যে এই সূত্রটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র। প্রত্যেকটা বিন্দুরই তো দুটো পয়েন্ট আছে, এক্স আর ওয়াই অ্যাক্সিসের ভ্যালু থাকে। তো এর এক্স অ্যাক্সিসের ভ্যালু, ওয়াইয়েরও ওয়াই এক্স অ্যাক্সিসের ভ্যালু থাকবে। তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল টার্ম ফর্মে নিয়ে আসি তাহলে এরকম হবে অনেকটা, যে ইম্পোর্ট ম্যাথ, প্রথমে আমি এই যে এক্স টু মাইনাস এই যে এই অংশটা আমি ক্যালকুলেশন করে, এই যে এই অংশটা ক্যালকুলেশন করে একটা ভেরিয়েবলে রাখলাম, এই অংশটা ক্যালকুলেশন করে একটা ভেরিয়েবলে রাখলাম। পরে এই যে আমার টোটাল যে স্কোয়ার রুটটা তার ভিতরে কিন্তু এইটার স্কোয়ার যোগ এইটার স্কোয়ার, তাহলে ম্যাথ ডট এসকিউআরটি হলো এই যে এইটা ম্যাথ ডট এসকিউআরটি। আর এই পি এক্স তারপরে দুইটা স্টার দিয়ে কি বোঝায়, আমাদের সেই ম্যাথমেটিক্যাল অপারেটরে ফিরে যেতে হবে, দুইটা স্টার দিয়ে পাওয়ার বোঝায়। তাহলে পি এক্স পাওয়ার টু মানে কি, পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, এদের যে যোগফল তার উপরে হলো আমার এই যে স্কোয়ার রুট দিলে কিন্তু আমার এই দুইটা বিন্দুর ডিস্টেন্স চলে আসবে। তো আমরা দুটো বিন্দুর ডিস্টেন্স বের করার জন্য এতটুকু কোড লিখতে পারি। আবার পাইথন আমাকে একটা বিল্ট ইন ফাংশন দিয়ে দিয়েছে যে দুটো বিন্দুর ডিস্টেন্স বের করার জন্য। আমরা একটু সেইটা দেখে আসি যে দুটো বিন্দুর ডিস্টেন্স কীভাবে বের। আমরা দুটো পয়েন্টের যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্স ব্যবহার করার জন্য ম্যাথের একটা বিল্ট ইন পাইথন ফাংশন আছে হাইপোটেনিয়াস, এই এইচ ওয়াই পিওটি। তো হাইপোটেনিয়াস এই যে 0.2 মাইনাস 0.1 কমা হলো 0.2 মাইনাস 0.1, এই যে এটা হলো জিরো পজিশনের ভ্যালু, এটা অন পজিশনের ভ্যালু। এটা ফাংশন না নিয়ে করে আমি কিন্তু এক লাইনে এখানে করে দিতে পারতাম, জাস্ট কোডের সৌন্দর্যের জন্য এটা ফাংশন নিয়ে করা হয়েছে। তাহলে আমরা আগে যেটা করছিলাম যে এখানে এই যে এতটুকু এখানে ক্যালকুলেশন করে ম্যাথ স্কোয়ার পাও এগুলো দিয়ে, তো এগুলো দিয়ে করা দরকার নেই। ও আমাকে যে বিল্ট ইন ফাংশন দিছে সেটা হচ্ছে এইচ ওয়াই পিওটি, যেটা এই ফাংশনটা মূলত আমাকে যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করে দিবে দুটো পয়েন্টের মধ্যে থেকে। তা আমি খুব সহজেই, যদি আমার কখনো দুটো পয়েন্টের মধ্যকার ডিস্টেন্স বের করার প্রয়োজন হয় তাহলে আমি খুব সহজেই এই ম্যাথের যে বিল্ট ইন ফাংশন এটা ইউজ করতে পারি।